হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি সকালে একটু নুডলস দিব নবনী নিলয় স্কুলের টিফিন। তো স্কুলের টিফিন আমি কি দিচ্ছি এটাই সবার সঙ্গে একটু শেয়ার করব। এখন বাজে অনেক সকাল, এখন একটু নুডলস রান্না করব। সব সময় যেমন স্পেশাল করে সবজি দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করি, স্কুলের টিফিনটা কিন্তু আমি অত কিছু দিয়ে রান্না করব না, একদম নর্মাল রান্না করব। তো এই জন্য আমি কোকোলা নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে নিলাম। আর প্রত্যেক দিন কিন্তু বাচ্চারা এক খাবার খেতে চায় না, এই জন্য বিভিন্ন দিন বিভিন্নভাবে খাবার দিতে হয়। তো আজকে আমিও সেই কাজটাই করলাম। তো নুডলসগুলো সেদ্ধ করে নিলাম, জলটা ঝরে একটা পাত্রে তেল দিয়ে নিলাম। সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কারণ সকালবেলা ঝালটা না খাওয়াই ভালো। সকালবেলা একদম নর্মাল খাবারের মতোই আমি একটু রান্না করব, কারণ বেশি ঝাল দিলে স্কুলে খেতে পারবে না, এর জন্য। আর বেশি কিছু দিলেও দেখা যাবে স্কুলের টিফিনটা বাসায় নিয়ে আসবে। তো এর জন্য আমি বেশি কিছু দিয়েও রান্না করব না, শুধু একটা ডিম দিব আর সামান্য একটু পরিমাণ পেঁয়াজ দিয়েই এই নুডলসটা রান্না করব। তো এই জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা একটু ভালো করে এরকম করে রান্না করে নিব, ঝুরা ঝুরা করে নিব। আর কোকোলা নুডলসের স্বাদটা একটু কমই থাকে, এই জন্য 2 প্যাকেট নুডলসের মশলা আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চপস্টিক নুডলসের মশলা, এটা ঘরেই ছিল। আপনারা যদি চান তাহলে ম্যাগি মশলাটাও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ হবে। তো যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেল। এখন আমি নুডলসগুলো ঢেলে দিলাম। আর এই নুডলসগুলো কিন্তু স্বাদ তেমন একটা লাগে না, একটু পাঞ্চে পাঞ্চে লাগে, এর জন্য একটু বেশি করে মশলা দিতে হয়। তো আমি সেই পরিমাণ করেই দিলাম। আর স্কুলের টিফিনের ক্ষেত্রে দেখা যায় বেশি নর্মালও দেওয়া যায় না, আবার বেশি একটা খারাপ মানে ভারীও দেওয়া যায় না। তো এর জন্য আমি সুন্দর করে একটু সামান্য পরিমাণ একটু ডিম দিয়েই রান্না করে ফেললাম। আর এদিক দিয়ে ওদের টিফিন কেয়ার বক্সটাও রেডি করে ফেললাম, যেহেতু দুজনের টিফিন কেয়ার বক্সটাও রেডি করতে হবে। তো টিফিন কেয়ার বক্স রেডি করে নুডলস দিয়ে দুইজনের জন্য 2টা চামচ দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি মাঝে মাঝে সস দিই, আজকে যেহেতু সস নাই তো এমনিই হবে। আর ওদের একটা জিনিস অনেক ভালো, ওদেরকে আমি যা দেই না কেন সব কিছুই ভালোভাবে খেয়ে ফেলে। এটা ওদের যেমন বিশেষ একটা গুণ, এটা আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, নর্মাল খাবারের মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, কারণ এই খাবারের মধ্যে হেলদি থাকে, কোনো ঝাল থাকে না। তো যেহেতু নুডলসটা অনেক বড়, এই জন্য সকালবেলা খেয়ে যাবে, নুডলস একটু রেখে দিলাম বাটিতে। দুজনকে 2টা চামচ দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম। আর ওরা প্রত্যেক দিন নিজের খাবারটা নিজেই খায় সকালবেলা। তো খাবার দিয়ে দিলাম, ওরা সুন্দর করে নিজের খাবারটা নিজে খাচ্ছে। আর যেগুলো আমার কাজ থাকে ওগুলো আমি করে নিচ্ছি, কারণ সকালবেলাটা থাকে অনেক দূরের উপর, কখন স্কুলে যাব এটাই হচ্ছে সবার উদ্দেশ্য। তো যাই হোক, নুডলসটা ঠান্ডা হয়ে গেল, এখন আমি দুজনের ব্যাগে দিয়ে দিচ্ছি। আর ওদের সুন্দর করে এক একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে টিফিনটা আমি দিয়ে থাকি, আর ওখান থেকে ওরা বের করে মজা করে নিয়ে খেয়ে ফেলে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাচ্চাদের পারলে সব সময় একটু হালকা পাতলা নাস্তা খাওয়াবেন, মশলা কম দিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।